রেডাইয়ের কথা তোমাকে আগে বুঝতে হবে। রেডাই মানে হচ্ছে কি যে লুটিনো মিউটেশনের মধ্যে এটাকে ধরা হয়, আর লুটিনো মিউটেশন হচ্ছে সব থেকে উইক মিউটেশন। ব্লাড লাইন সব যত মিউটেশন আছে তাদের মধ্যে যদি ধরা হয় সব থেকে উইক হয় লুটিনো মিউটেশন, যেটাকে সেক্সলিং এর আন্ডারে ধরা হয়। এবার তোমাকে আমি একটা কথা বলি, উইক কেন? এটাকে আমরা মডিফাই করে বানানো একটা মিউটেশন। মিনস আমরা দুটো ডিফারেন্ট জিনকে যখন ব্রিড করি তখন আমরা মিউটেশনটা পাই। যেহেতু এটা লং টাইম ধরে আমরা ব্রিড করে এসেছি, এবার এই লটিনোর মধ্যেও যদি মিউটেশনের দিক দিয়ে আমরা যাই, এখানে একটা জিনিস লক্ষণীয়, যদি কোনো পাখি র ব্লাড লাইন বা ওয়াইল্ড ব্লাড লাইনের থেকে যদি লটিনো বেরোয়, ওটা অলওয়েজ স্ট্রং হবে, তার বাচ্চার মধ্যে মর্টালিটি কম থাকবে। কিন্তু যদি লটিনো টু লটিনো জেনারেশন ওয়াইজ ব্রিড করা হয়, তখন গিয়ে এটা বাচ্চাটা উইক হয়ে যাবে, অটোমেটিক ও ব্লাড লাইনে উইক হবে। কেন হয়? যখন দেখো ডিএনএ স্ট্রাকচারটা কিরকম হয়, এরকম ডিএনএ স্ট্রাকচার। তো এবার কি হয়, যখন এটা মডিফাই হয়ে যায় তখন এর মধ্যে যে ইমিউনিটি বানানোর যে সেলগুলো থাকে সেটা কোথাও না কোথাও একটা মিসম্যাচ হওয়ার কারণে জিনিসটা আস্তে 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 গিয়ে ওটা উইক হতে থাকে। এবার যদি আমরা একটার মধ্যে র ব্লাড লাইন আবার ঢুকিয়ে স্প্লিট করে যখনই আবার ওর থেকে বাচ্চা নেবো, তখন ওটা আবার ওটাকে স্ট্রং করে দেবে। এটা জেনেটিক্যাল দিক গেল। এবার যদি নিউট্রিশনের দিকে আসি, নিউট্রিশনের দিক থেকে দেখতে গেলে এখানে কিছু বিষয় লক্ষণীয়, যেমন ওয়েদার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বাচ্চা বাঁচানোর ক্ষেত্রে। কেমন? গরমকালে বাচ্চাদের মধ্যে ডিহাইড্রেশন দেখা যায়। দেখো কি যখন বাচ্চাকে খাওয়াবে, ও কিন্তু শুধু জল খাওয়াবে না, শক্ত খাবারের সাথে লিকুইডটা খাওয়াবে। এবার পাখির বাচ্চার শরীরে গরমের সময় যখন গরমটা হবে, বাকি তো নিজেকে হাইড্রেট করতে হবে, তখন সেই ক্রপের জলটাকে ইউজ করবে নিজেকে হাইড্রেট করার জন্য। তাহলে যখন তার গরম ফিল হবে, বডিকে হাইড্রেট করার জন্য পাখি আগে ওর ক্রপ থেকে ওয়াটারটা ইনটেক করবে। ছোট বাচ্চা যখন ওয়াটার ইনটেক করে নিল, ক্রপে সলিড খাবার পড়ে রইলো, খাবারটা হজম হলো না, বাচ্চাটা ডাইজেশন না হয়ে মারা গেল। সেই সব ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে পাখিকে আগে সফট ফুড দিতে হবে। সফট ফুডের মধ্যে নরম খাবার দিতে হবে, যে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট আর ফাইবারের একটা ব্যালেন্স থাকবে। মিনস আমি একটা বেসিক্যালি বলে দিচ্ছি, ভাতের সাথে গাজর বিট বিনস দিয়ে তুমি দিতে পারো। দানাটা কখন দেবে? বেলা শেষে, তখন গরমটা কিছু পরিমাণ কমে আসবে, তো অতটা ওয়াটারের ওর বডির প্রয়োজন পড়বে না, তখন ও দানাটাকে ইজিলি ডাইজেস্ট করতে পারবে, যে ওয়াটারটা ক্রপে প্রেজেন্ট থাকবে। আর যে প্লেন কার্বোহাইড্রেট আমরা ওকে দিচ্ছি, সেই কার্বোহাইড্রেটটা গরমের সময় ইজিলি বডি ডাইজেস্ট করে ফেলতে পারবে, আর তার মধ্যে ওয়াটারটাও বেশি থাকার কারণে পাখির ডিহাইড্রেট কম হবে, হজমটাও ঠিকঠাক হবে। এটা একটা বড় পয়েন্ট। এবার আসি, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, বাচ্চা কালো হয়ে মরে। বাচ্চা কালো হয়ে মরার সব থেকে বড় রিজন হচ্ছে ইনফেকশন। এবার সেটা মাইন্ড ক্রপ ইনফেকশন অ্যাকচুয়াল যদি বলো, সেরকমভাবে ক্রপ ইনফেকশন বলে কিছু হয় না। ক্রপের মধ্যে ইনফেকশন হয়, ক্রপের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, সাওয়ার ক্রপ হতে পারে, ঠিক আছে, বা আরও কিছু ইনফেকশন আছে। পার্টিকুলার ক্রপ ইনফেকশন বলে কিছু হয় না, ক্রপের মধ্যে মাল্টিপল ইনফেকশন হয়। এবার আমরা আমাদের সুবিধার্থে কিছু কিছু জিনিসকে কম্বো করে নিয়ে চলে আসি, ওই জন্য আমরা ওটাকে বলি, কিন্তু অ্যাকচুয়ালভাবে ওই রকমভাবে কিছু হয় না। ক্রপের মধ্যে মাল্টিপল ইনফেকশন হতে পারে। আমার ক্রপে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেটাকে আমি ক্রপ ইনফেকশন বলছি, বা অন্য কোনো ইনফেকশন হয় সেটাকে আমি ক্রপ ইনফেকশন বলছি। কিন্তু আদতেও তার মধ্যে ডিফারেন্সিয়েটেড অনেক বিষয় আছে, সেগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে ইজি টু ট্রিট। যে কোনো বিষয় যদি তুমি ডায়াগনোজ প্রপারলি করতে পারো, ট্রিটমেন্ট খুব ইজিলি হয়ে যাবে। আমাদের কাছে সব থেকে বড় সমস্যা আমাদের ডায়াগনোজ করা, আমরা ডায়াগনোজ করতে পারি না। এই যেমন আগের ভিডিওতে কথা হলো যে আই ইনফেকশনের মধ্যে মাল্টিপল আই ইনফেকশন হয়, কিন্তু সবকটা হচ্ছে চোখের মধ্যে। তো আমরা আমাদের সুবিধার্থে বলে দিচ্ছি আই ইনফেকশন সবকটাকে। কনজুগাইটিস হলো আই ইনফেকশন হচ্ছে বলছি, আই ফ্লু হলেও বলছি আমরা আই ইনফেকশন হচ্ছে, বা ক্লামেডিয়া বা পক্স হলেও আমরা বলছি আই ইনফেকশন। কিন্তু সবকটার ট্রিটমেন্ট আলাদা, কেননা সবকটা স্পেসিফিক ব্যাকটেরিয়াতে হয়। মাল্টিপল অ্যান্টিবায়োটিক আমাদের কাছে কেন? মাল্টিপল ব্যাকটেরিয়াকে মারার জন্য। একটার উপরে ভালো কাজ করবে যদি আমরা ডায়াগনোজ করতে পারি যে এর পেছনে এই ব্যাকটেরিয়াটা আছে। যেমন ঠান্ডা লাগা, তার পেছনে আছে ক্লামেডিয়ার জন্য ভালো হচ্ছে ডক্সিসাইক্লিন। এবার তোমার পাখি ঠান্ডা লাগে যে তুমি অ্যাজিথ্রল দিয়ে যাচ্ছ, অ্যাজিথ্রোমাইসিন দিয়ে যাচ্ছ, কাজ করছে না, এন্ডোফ্লক্সাসিন দিচ্ছ, কাজ করছে না, তুমি কনফিউজ। কিন্তু তুমি যদি প্রপারলি জানতে পারো যে ওটা ক্লামেডিয়ার জন্য হচ্ছে, সবার আগে তুমি ডক্সিসাইক্লিন দাও। এবার যদি ডক্সিসাইক্লিন কাজ না করে, যদি রেজিস্ট্যান্ট হয়ে যায়, তারপরে তুমি অন্য কোনো অ্যান্টিবায়োটিকে জাম্প করো। কিন্তু যদি প্রথমে যদি ডক্সিসাইক্লিন দিয়ে দাও, রিকভার হয়ে যাবে।